চেক দিয়েছেন, টাকা নাই, আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। অনেকেই চেক নিয়েছেন, টাকা পান একজনের কাছে, চেক নিয়েছেন কিন্তু চেকে যে টাকাটা উল্লেখ আছে ওই পরিমাণে টাকা তার ব্যাংকে নাই, আপনি চেক ডিজনার মামলা করেছেন এনআই অ্যাক্টের 138 ধারায়। এই এনআই অ্যাক্টটা কি, এই ধারায় কি বলা আছে, কতদিন সাজা দেওয়া আছে, এই বিষয়গুলো নিয়ে একটু খোলাখুলি কথা বলবো। এই মামলায় যদি আসামি পলাতক থাকে সেক্ষেত্রে এই মামলাটা শেষ হয়ে যাবে কিনা, মামলাটা একদম খালাস হয়ে যাবে কিনা, আসামি খালাস পাবে কিনা, সেই বিষয়ে একটু কথা বলবো। প্রথমত এনআই অ্যাক্ট হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। এটা হচ্ছে 1881 সালের একটা আইন। এখন এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ হলো, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমি এই মামলা করেছিলাম, আসামির বিরুদ্ধে সমন হয়ে গেছে, সমন ইস্যু হয়েছে, সমন নিয়ে থানার পুলিশ গেছে বাসায়, যাওয়ার পরে দেখে থানার পুলিশ দেখলো যে ওই আসামি বাসায় নেই, উনি বিদেশে চলে গেছেন। সেক্ষেত্রে এই মামলাটা খারিজ হয়ে যাবে কিনা, এই মামলাটা সে খালাস পাবে কিনা? না, এই মামলায় কখনোই সে খালাস পাবে না, এই মামলাটা খারিজ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি হবে, সমন যখন তার বাসায় যাবে, যদি সে না থাকে সেক্ষেত্রে তাকে পলাতক দেখিয়ে সমনটা জারি করে একটা কপি আদালতে ফেরত দিয়ে দিবে। যখন আদালত ফেরত পাবে, আদালত যখন দেখবে যে এই লোক পলাতক, তখন যেই তারিখে তাকে আসার কথা ওই তারিখে যদি উনি ওই তারিখের থেকে ওনার নামে একটা ওয়ারেন্ট ইস্যু হবে। এখন এই ওয়ারেন্ট থানায় চলে গেল, সংশ্লিষ্ট থানায়, আসামির বাড়ি যে থানায়, সেই থানায় ওয়ারেন্ট চলে গেল। ওয়ারেন্ট যাওয়ার পরে থানা পুলিশ তাকে খুঁজতে থাকবে। যদি তাকে খুঁজে না পায়, দীর্ঘদিন যদি পলাতক থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু ক্রোকি পরোয়ানা আদেশ করবে, ক্রোকি পরোয়ানা জারি করবে, ক্রোকি পরোয়ানা, তার অস্থাবর সম্পত্তি যা আছে এটা ক্রোক করার একটা আদেশ দিবেন। এখন ওই দেখা গেল যে পুলিশ তার বাসায় গেছে, মালামাল ক্রোক করার মতো তার বাড়িতে কোনো মালামাল নাই, তার ঘরে নাই, অথবা তার ঘর আছে কোনো মালামাল নাই, খালি ঘর পড়ে আছে, এরকম হইতে পারে। এরকম যদি হয়, ক্রোকের আদেশ যখন উনি জারি করে দিলে, পাঠাইলেন, তারপরে একটা পত্রিকা একটা বিজ্ঞপ্তি দেবে তার বিরুদ্ধে, তাকে খোঁজার জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হবে। এরপরে হলো তার বিচারিক কার্যক্রম শুরু হবে। বিচারে তার হয়তো সাজা হয়ে যেতে পারে অথবা খালাস হয়ে দিতে পারে। সে যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে খালাস হয়ে যাবে।